প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এবার আমরা পরবর্তী রুলসটা দেখে নিই। পরবর্তী রুলসে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? পরবর্তী রুলসে আমরা দেখতে পাচ্ছি সো ডট 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 দ্যাট। সো ডট দ্যাট এর বাংলা কি? যেমন টু ডট টুর বাংলা আমরা শিখছি এতই যে, ঠিক সো ডট ডট দ্যাট এর বাংলা হলো এতই যে, অথবা সাচ ডট 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 দ্যাট এটার বাংলাও এতই যে অর্থ প্রকাশ করে। তাহলে কখনো যদি কোনো সময় দেখতে পাও সো ডট ডট দ্যাট আছে অথবা সাচ ডট 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 দ্যাট আছে, তাহলে বুঝে নিবা এটা থাকলে তোমাকে কি করতে হবে। এটা থাকলে এর পরে দ্যাট এর পরে তোমাকে একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। আবারও বলছি, সো ডট 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 দ্যাট থাকলে তোমাকে এই দ্যাট এর পরে কি ব্যবহার করতে হবে? দ্যাট এর পরে প্রথমে তুমি সাবজেক্ট আনবা, তারপরে তুমি ক্যান অথবা মে আনবা, অথবা কুড অথবা মাইট, তারপরে তুমি নট শব্দটা ব্যবহার করবা, এবং তারপরে বাক্যের সঙ্গে মিল রেখে তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবা অথবা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারবা। আবারও বলছি, শোনো মনোযোগ দিয়ে, সো ডট 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 দ্যাট যখন থাকবে অথবা সাচ ডট ডট দ্যাট আসবে, তখন দ্যাটের পরে তোমাকে একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। যেমন আই, ইউ, দে, হি, সেগুলো ব্যবহার করবা। তারপর তুমি ক্যান অথবা কুড, মে অথবা মাইট, অথবা এরপরে তুমি চাইলে একটা নট ব্যবহার করতে। বাক্যে যদি ডিমান্ড করে, দরকার হয় যে এবার একটা নট প্রয়োজন, তাহলে তুমি নট লিখবা, তারপর একটা ভার্ব, তারপর একটা বাকি অংশ বাক্যের সঙ্গে মিল রেখে লিখবা। তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবো। যেমন দেখো এখানে লেখা আছে যে আই এম সো টায়ার্ড দ্যাট। দেখো আমি এতই ক্লান্ত যে, দেখো তারপরে একটা নিয়ে আসছে আই, একটা সাবজেক্ট নিয়ে আসছে, আমাদের সাবজেক্ট আনার কথা, আমরা একটা সাবজেক্ট নিয়ে আসছি। তারপর দেখো কান্ট আনছি, বা ক্যান নটকে সংক্ষেপে কান্ট বলি আমরা। তারপরে আমরা ওয়ার্ক অ্যানিমোর, বলছে আমি এতই ক্লান্ত যে, দেখো বলছে আমি, ধরে বলছে আমি এতই ক্লান্ত যে আমি কাজটা আর করতে পারবো না বা পারি না। তাহলে দেখো তুমি এটার পরে কিন্তু কান শব্দটা ব্যবহার করছি। এখন প্রশ্ন হলো, তুমি কি কান্ট আনবা নাকি কুডেন্ট আনবা? কান্ট নাকি কুডেন্ট, কোনটা তোমাকে আনতে হবে? তাহলে দেখো এই জায়গায় তুমি মনে রাখবা, যখন প্রেজেন্টে থাকবে, প্রেজেন্ট ভার্বটা প্রেজেন্টে থাকবে, তখন তুমি ক্যান অথবা মে আনবা। আর যখন পাস্টে থাকবে, যখন পাস্ট হবে, তখন তুমি কুড অথবা মাইট আনবা। তাহলে আবারও বলছি, যখন প্রেজেন্টে থাকবে দ্যাটের আগে বা সোর আগে, তুমি দেখতে পাচ্ছ সোর আগে যখন প্রথম ভার্বটা, এই ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে তুমি কান্ট আনবা। যদি পাস্টে থাকে, অতীতে থাকে, তাহলে তোমাকে ভার্ব টু আনতে হবে, মানে তোমাকে কুড আনতে হবে, কুড প্লাস ভার্ব ওয়ান এগুলো আনতে হবে, কুড অথবা মাইট। তাহলে চলো আমরা কিছু বাক্য আরো দেখি। যেমন তোমাকে বললাম, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ যে ওয়াটার ইজ সো ভাইটাল দ্যাট, বলছে পানি এতই গুরুত্বপূর্ণ যে, ধরো আমরা না পান করে থাকতে পারবো না, বা আমরা বাঁচতে পারবো না, এরকমই তো বলবো, তাই না? যে আমরা পান না করে বাঁচতে পারবো। তাহলে বলতে পারি, দেখো উই কান্ট, ধরো তোমাকে বললাম লিভ উইদাউট ইট, ধরো এটা ছাড়া আমরা বাঁচতে পারবো না, ধরো এটা ছাড়া আমরা বাঁচতে পারবো। তাহলে তুমি দেখো যে আমি প্রথমে এখানে প্রেজেন্ট ছিল বলেই আমরা কিন্তু এখানে কান শব্দটা ব্যবহার করছি, বা তুমি এখানে চাইলে মে নটও ব্যবহার করতে পারবো চাইলে। তারপর দেখো আরো কিছু শব্দ আছে, যেমন ইউ আর সো শর্ট দ্যাট, বলছে তুমি এতই খাটো যে, ধরো ফ্যানটাকে স্পর্শ করতে পারো না। তাহলে তোমাকে এই জায়গায় কি ব্যবহার করতে হবে? তাহলে অবশ্যই প্রথমে একটা সাবজেক্ট আনতে হবে। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে প্রথমে ইউ লিখলাম। তারপর তোমাকে নেগেটিভ ক্যান নট বা কুড নট, যেহেতু এখানে প্রেজেন্টে আছে তাহলে কান্ট ব্যবহার করতে পারো, বা মে নট, তাহলে আমরা কান্ট ব্যবহার করতে। তারপরে স্পর্শ করে ইংরেজি কি বলতো? টাচ। তাহলে তুমি চাইলে এখানে টাচ শব্দটা ব্যবহার করতে পারো, টাচ দ্য ফ্যান। তাহলে এইটা ব্যবহার করলেই কিন্তু উত্তর হয়ে যাবে স্যার। আবারও বলছি যে ইউ আর সো শর্ট দ্যাট, তুমি এতই খাটো যে, বা এতই জং, তুমি ইউ কান্ট টাচ দ্য ফ্যান, তুমি ফ্যানটাকে স্পর্শ করতে পারো না। দেখো এভাবেই কিন্তু তুমি সো ডট 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 দ্যাট অথবা সাচ ডট ডট দ্যাট আসলে এই অর্থগুলো তুমি করে ফেলতে পারবা, বা এই বাক্যগুলো তুমি বানাতে পারবে। আশা করি কম্পিটেন্সে এই রুলসটা তুমি দুর্দান্তভাবে বুঝে নিয়েছো। এটা যদি বুঝেই থাকো, তাহলে চলো এবার আমরা পরবর্তী রুলসটা ভালো করে শিখে নিই। পরবর্তী রুলসটা আমরা কি দেখতে পাচ্ছি, দেখো সো, এটার কাছাকাছি আরেকটা রুলস আমাদের রয়ে গেছে, সেটা হলো নাম কি, দেখো এটার নাম হলো সো দ্যাট, অথবা ইন অর্ডার দ্যাট, অথবা দ্যাট। যদি কখনো কোনো সময় কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে তুমি দেখতে পাও সো দ্যাট আছে, সো ডট 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 দ্যাট আছে, অথবা শুধু দ্যাট আছে, যদি এগুলো দেখতে পাও, তো এটা বাংলা কি? এটা বাংলাটা আসলে কি দাঁড়ায়? এটা বাংলা হলো যাতে বা যাহাতে এই অর্থগুলো প্রকাশ করবে, বা যে অর্থ প্রকাশ করবে। আবারও বলছি, যাতে বা যাহাতে বা যে অর্থগুলো প্রকাশ যখন করবে,
তখন সো দ্যাট মনে করো, সো দ্যাট থাকলে এটা অর্থ প্রকাশ। তাহলে সো দ্যাট থাকলে পরীক্ষায় কি হবে, পরীক্ষায় কিভাবে তোমাকে লিখতে হবে? তাহলে সো দ্যাট থাকলে পরীক্ষায় প্রথমেই তুমি সো দ্যাটের পরে, মানে এগুলো থাকলে এর পরে, মানে তুমি সো দ্যাটের পরে, ইন অর্ডার দ্যাটের পরে, দ্যাটের পরে তুমি প্রথমে একটা সাবজেক্ট আনবা। ধরো আই, ইউ, দে, হি, সি বা যে কোনো একজনের নাম তুমি সাবজেক্ট আকার লিখবা। তারপর তোমাকে আগের নিয়মের মতোই, ধরো আগের মতোই কি করতে হবে, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড ব্যবহার করতে হবে, মে অথবা মাইট ব্যবহার করতে হবে, তারপর একটা ভার্ব ব্যবহার। এখানেও ঠিক আগের মতো, নট প্রয়োজন হলে ব্যবহার করবা, না হলে দরকার নেই। নট ব্যবহার করবা, না হলে দরকার নেই। তাহলে আমরা মনে রাখবো যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বা দ্যাট, এই তিনটার যে কোনো একটা পরীক্ষায় আসলে তোমাকে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড, মে অথবা মাইট, তারপর একটা ভার্ব ব্যবহার করতে হবে। ক্যান অথবা কুড, মে অথবা মাইট, তারপর তোমাকে একটা ভার্ব ব্যবহার করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারো। যেমন তোমাকে বললাম, যাতে আমি লিখতে পারি, সো দ্যাট আই ক্যান রাইট। যাতে আমি পড়তে পারি, সো দ্যাট আই ক্যান রিড। যাতে আমি যেতে পারি, সো দ্যাট আই ক্যান গো। যাতে আমরা প্রশ্নটির সমাধান করতে পারি, সো দ্যাট উই ক্যান সলভ দ্য প্রবলেম বা উই ক্যান সলভ দ্য কোশ্চেন, এরকম ভাবে বলতে পারো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। চলো আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে, আমরা খুব ভালোভাবে এটা করতে পারবো। যেমন তুমি দেখতে পাচ্ছ, দ্য প্রেসিডেন্ট স্পিক্স লাউডলি ইন অর্ডার দ্যাট। দেখো, প্রেসিডেন্ট খুব দ্রুত গতিতে বা অনেক বেশি জোরে কথা বলছে, যাতে দ্য অডিয়েন্স মে হিয়ার ক্লিয়ারলি, যাতে অডিয়েন্স খুব ভালো করে শুনতে পারে, ক্লিয়ারলি শুনতে পারে। তাহলে দেখো তো, অডিয়েন্সকে একটা সাবজেক্ট না বলো, তারপরে আমাদের ক্যান অথবা মে থাকার কথা বসছে, তারপর দেখো একটা ভার্ব বা প্রেজেন্ট ফর্ম বসছে, তারপর দেখো বাকি অংশ বসছে। তাহলে সাবজেক্টের পরে ক্যান অথবা মে, তারপরে ভার্ব, তারপর বাকি অংশ বসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে আসো, ধরো তোমাকে বললাম যে হি টুক আপ এ পার্ট টাইম জব। দেখো, সে একটা পার্ট টাইম জব নিয়েছিল, সো দ্যাট, যাতে, সে একটা পার্ট টাইম জব নিয়েছিল যাতে। দেখো তো, টুকটা কি এবার প্রেজেন্টে আছে না পাস্টে আছে? অবশ্যই কিন্তু পাস্টে আছে। তাহলে যদি পাস্টে থাকে, তাহলে তোমাকে ওই পাশে কিন্তু কেন আনা যাবে, তোমাকে কুড আনতে হবে, মাইট আনতে হবে। সে একটা পার্ট টাইম জব নিয়েছিল, কেন নিয়েছিল? যাতে আমাদের পরিবারের সাহায্য করতে বা পরিবারের সে অবদান রাখতে পারে, পরিবারকে সে সাহায্য করতে পারে। তাহলে এবার তুমি লিখবো, এখানে লিখতে পারতাম হি কুড, এবার কুড লিখতে পারো, অথবা হি কুড হেল্প দেম, সে যাতে সে তাদের সাহায্য করতে পারতো। তাহলে এইভাবে দেখো, তুমি কিন্তু কুডের পরে একটা ভার্ব, তারপর বাকি অংশ লিখতে পারছো। তাহলে অবশ্যই মনে রাখবা যে ক্যান অথবা কুডের পরে তোমাকে একটা ভার্ব আনতে হবে। সো দ্যাট থাকলে ক্যান অথবা কুড বসবে, তারপর একটা ভার্ব বসবে। তা চলো আরেকটা উদাহরণ আমরা দেখে নিই। দেখো বলছে হি রিডস দ্য নিউজ পেপার, সে নিউজ পেপার পড়ে, সো দ্যাট, যাতে, সে নিউজ পেপার পড়ে যাতে, সে নিউজ পেপার কেন পড়ে? যাতে সে জ্ঞান অর্জন করতে পারে। তাহলে তুমি প্রথমে হি আনতে পারো, যেহেতু রিডস আছে তাহলে এটা ভার্ব বা প্রেজেন্ট ফর্ম বলতে পারো। তারপর তুমি কি লিখবা? ক্যান লিখবা বা মে লিখবা, যাতে সে জ্ঞান অর্জন করতে পারে। তাহলে তুমি গেইন, তারপরে গেইন শব্দটা লিখতে পারো। তারপর তুমি নলেজ শব্দটা লিখতে পারো, যে এখানে তারা, ধরো গেইন নলেজ, তুমি চাইলে এই শব্দগুলো ব্যবহার করতে পারো, যে নলেজ শব্দটা ব্যবহার করতে পারো। তাহলে আমরা বলতে পারি হি রিডস দ্য নিউজ পেপার, সে নিউজ পেপার পড়ে, সো দ্যাট হি ক্যান গেইন নলেজ, যাতে সে জ্ঞান অর্জন করতে পারে। এভাবেই কিন্তু আমাদের বাক্যগুলো তৈরি করতে হয়। আশা করি কম্পারেটিং সেন্টেন্সে তুমি সো ডট 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 দ্যাট অথবা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বা দ্যাট, এই রুলসগুলো, এই নিয়মগুলো খুব ভালো করেই তুমি আয়ত্ত করে ফেলছো, এবং তুমি বারবার করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমার কাছে এই রুলস নিয়ে আর কখনো ঝামেলা হবে না। এখান থেকে বোর্ড কোশ্চেন প্রচুর আসছে, তুমি সলভ করতে পারবে। এভাবে যদি তুমি ইংলিশে আরো বেশি এক্সপার্ট হতে চাও, আরো বেশি নিয়মগুলো, কৌশলগুলো জানতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে জানো? এই ইংলিশ টক স্কুলের পেজটাকে লাইক দিতে হবে। ইংলিশ টক স্কুলের পেজে লাইক দিয়ে রাখলেই তুমি অবশ্যই অনেক বেশি ভালো করতে পারবা, এবং ইংরেজিতে অনেক বেশি এক্সপার্ট হয়ে উঠতে পারবা খুব দ্রুত। আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।